নদীমাতৃক এই দেশের আবহাওয়া ও জলবায়ু বিরূপ হবার পেছনে অন্যতম ভূমিকা রাখছে নদী হত্যা। প্রভাবশালীদের দখল, গণহারে নদী দূষণ আর ড্রেজিংয়ের নামে দুর্নীতি নদীকে হত্যা করছে প্রতিনিয়ত। নদী সংশ্লিষ্টরা বলছেন, দেশের লক্ষাধিক নদী দখলদার রয়েছে আর চরম দূষণে ধুঁকছে অর্ধশতাধিক নদী। প্রাণ প্রকৃতি আর আবহাওয়ার ভারসাম্যের জন্য নদী রক্ষার তাগিদ তাদের। আবহাওয়ার রুদ্র রূপ নিয়ে ধারাবাহিকের নবম পর্বে দেখুন হাসান মাহমুদের রিপোর্ট। নদীমাতৃক শ্যামল বাংলা, যে অদম্য জীবনের ব্যাপ্তি ছিল নদীর, ছুটে চলার আনন্দ আর ঘূর্ণিপথের বাঁকে বাঁকে যে রহস্যময়তা, বাস্তবতা থেকে তা হারিয়েছে ধুধু বালুকাবেলার বিভ্রমের মতোই। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। নদী রক্ষা কমিশনের তথ্য বলছে, দেশে নদীর সংখ্যা 1008টি, যা 22,000 কিলোমিটার দীর্ঘ। পদ্মার উজানে ফারাক্কা ও তিস্তার উজানে গজলডোবা বাঁধের বিরূপ প্রভাবে হারিয়ে গেছে 3 শতাধিক নদী। নাব্যতা সংকটে নদীর বুকে বালুচর নদী হারাচ্ছে অস্তিত্ব। প্রায় 4 শতাধিক নদী মরণাপন্ন। নদী দখলে প্রভাবশালীদের প্রভাব ঠেকানোর যেন কেউ নেই, তাই নিয়ম করেই দখল হয়েছে নদী। নদী নির্ভর প্রাণ প্রকৃতি বিপর্যস্ত এখন, যার প্রভাব পড়ছে জলবায়ুতে। তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। এই পদ্মা মেঘনা যমুনা যদি পানি না থাকে, আমার ঠিকানা থাকবে না। এই স্লোগানগুলো কিন্তু ইকোলজি আমরা বুঝে আমরা দিয়েছিলাম তৎকালীন সময়। আন্তঃসীমান্ত নদীর পানির প্রবাহ নিশ্চিত করতে হবে। এখন পর্যন্ত গত 5 বছরে শুধু পানি উন্নয়ন বোর্ডই 30,000 কোটি টাকার বেশি খরচ করেছেন ড্রেজিংয়ের প্রকল্পগুলোতে, এবং কোনো উন্নতি হয় নাই। কারণ হচ্ছে যে এগুলোতে দুর্নীতি হয়েছে। আমরা প্রেডিক্ট করছি বাংলাদেশে 1 লক্ষের উপরে দখলদার আছে। সারা বাংলাদেশের দূষিত নদীর চিত্র, সেখানে আমরা 56টি নদী পেয়েছি, যেগুলো আসলে সবগুলি শহুরে নদী, এবং সবগুলো নদী হচ্ছে দূষণের শিকার। প্লাস্টিকের দূষণ যেন পুরো বিশ্বের জন্য এক আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। নদী দূষণের অন্যতম এই প্লাস্টিক। বিশেষজ্ঞরা বলছেন, নদীগুলো ভূমি থেকে মহাসাগরে জৈব ও অজৈব কার্বন পরিবহনের জন্য নালী হিসেবে কাজ করে, যা জলবায়ুর সাথে সম্পৃক্ত কার্বন চক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নদী রক্ষা জরুরি। নদী মরে যাচ্ছে, তো সেগুলো আমাদের ভালো মতো স্টাডি করতে হবে, 3 ডাইমেনশনাল ম্যাপিং করতে হবে, কোন জায়গাতে আমার নদীর ফ্লো ড্রেজিং করতে হবে, এবং এটা সব সময় আপনার প্রবাহমান কিভাবে থাকতে পারে। তো সেটা যদি আমরা আগে থেকে স্টাডি করি যে এই জায়গাগুলো খুব হচ্ছে ঝুঁকিপূর্ণ, তো এই যে কতগুলো জিনিস আছে সেটা আমরা হচ্ছে রিভার ডাইনামিক্স, এটা যদি স্টাডি করে প্রপারই করতে পারবে। 2019 সালে আদালতের এক রায়ে নদীকে জীবন্ত সত্তার মর্যাদা দেওয়া হয়েছিল, কিন্তু সেই জীবন্ত সত্তার মর্যাদা দেওয়া নদী গত 50 বছরে এদেশ থেকে হারিয়েছে 500-রও অধিক। দূষণে, দখলে, বালুত্তোলনে ধুঁকছে নদী। বলা হচ্ছে, জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব অনাগত ভবিষ্যতে এদেশের উপর পড়তে পারে, তা মোকাবেলায় এই নদীগুলোকে উদ্ধার করতে হবে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।